ভাই বোন যখন বড় হয়ে যায় তখন যার যার ঘর সংসার হয়ে যায়, আর তখনই একে অন্যের জন্য মেহমান হয়ে যায়, ভুলে যায় তাদের একসাথে বেড়ে ওঠা শৈশবটাকে। বড় অদ্ভুত জীবনের এইসব পরিবর্তনগুলো। বাবা চলে গেছে, চাচা জেঠারা ভুলে গেছে, আত্মীয়দের সময় নেই। এ সকল কিছুর একটাই কারণ, বাবার টাকা নাই। যখন কারো দুর্বলতার প্রভাব ঘটে তখন অতি ক্ষুদ্র পিঁপড়িটিও তাকে দংশন করে। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলোই উত্তম। চিৎকার করে যে কথাটা বলা যায় না, নীরব থেকে সেই কথাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়। এটাই হলো নীরবতার আসল সৌন্দর্য। অন্যের টাকায় চলার সময় বিক্রির মতো চলো, তাহলে নিজের টাকায় চলার সময় রাজার মতো চলতে পারবে। বেইমানি করে কামানো টাকা রোগেই শেষ হয়ে যায়। কম কামাও, কিন্তু সম্মানের রুটি খাও। এক জোড়া ক্ষয় হয়ে যাওয়া স্যান্ডেল আর রোদে ঝলসে যাওয়া শার্ট পরা মানুষটাই জানে সন্তান সংসার কত দামি। বিয়ের আগে ভাবা উচিত শুধু স্বামী নয়, অনাগত প্রজন্মের বাবাকেও বাছাই করছি। শুধু বেবি নয়, একই সাথে অনাগত প্রজন্মের মাকেও বাছাই করছি। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, যে সবার খারাপ সময়ে থাকে তার খারাপ সময়ে কেউ থাকে না। কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না। সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। কিছু মানুষ আপনাকে কাটবে, লবণও দিবে, আবার মরিচও লাগাবে। যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন আবার মলমও লাগাতে আসবে। পুরুষরা চোখ দিয়ে কাঁদতে পারে না, পুরুষরা কলিজা দিয়ে কাঁদে। এই সমাজের কথা শুনে থেমে যেও না, এই সমাজ বেড়ে উঠতে দেই না। খাদ্যের অভাবে কেউ মরে না, কিন্তু আনন্দের অভাবে মানুষের মৃত্যু ঘটে। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে, আর চোর যদি শিক্ষিত আর নেতা হয় তাহলে পুরো জাতির সম্পদই চুরি করে। কুকুর যদি ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে, আর মানুষ যখন সুদ ঘুষ হারাম খায় তখন বুঝতে হবে ওর ঈমান নষ্ট হয়েছে।